আবারও শুকরিয়া বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহরে চিনি না, আল্লাহ ঠিকই আমাদেরকে চিনেন। তো সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহা মানে কোরবানির ঈদ আমরা সকলেই জানি। লম্বা আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করার আগে, আপনারা বিরক্ত হওয়ার আগে শেষ করব। তবে একটি কথা অনুরোধ করছি, দয়া করে আপনারা কেউ উঠিয়েন না, কি বল, কেউ উঠিয়েন না। অল্প সময়ে আমরা আপনাদেরকে ছেড়ে দেব, কিন্তু রাসূলের সুন্নাতটা আমাদের মানতে হবে। আজকের দিনে বুখারীর হাদিস, আপনাদেরকে একটা হাদিস শোনাই। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল আজহার দিনে যে ব্যক্তি কি করলো, সর্বপ্রথম সকাল সকাল ঈদগাহের মাঠে গেল এবং চুপ করে ঈদের এই কি করলো, খুতবা শ্রবণ করলো। সকাল সকাল ঈদগাহের মাঠে গেল, ঈদের সালাত আদায় করলো এবং চুপি চুপি চুপ করে ঈদের খুতবা বা আলোচনা শুনলো এবং বাড়িতে যে কুরবানি করলো, ওই ব্যক্তিটা রাসূলের সুন্নাত আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা কি করলো, রাসূলের সুন্নাত আদায় করলো। আমরা এই যে সালাত পড়ি, দৌড়াদৌড়ি করি, হ্যাঁ, উঠে যাই, চলে যাই, ভাই এই ব্যস্ততা কিন্তু একদিন আমাদের শেষ হয়ে যাবে, তাই না? আজকে যতটুকু সময় এখানে দিব, এটা লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য। আমার এই ব্যস্ততা রেখে আজকে দেখেন, এই যে ঈদ করার জন্য আমরা অনেকেই ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় থাকি, চলতি পথে বা আসার পথে সে আনন্দ, পোশাক আদি মার্কেট করেছে বাবা মার জন্য, সন্তানের জন্য, হ্যাঁ তাই করেছে না? কিন্তু প্রতিমধ্যে তাকে কি হলো, লাশ হয়ে বাড়িতে ফিরতে হলো। অনেকে এরকম আছে না? এই যে টাঙ্গাইলে কয়েকদিন আগে রটের ট্রাক, আপনারা দেখেছেন না? রকেট 15 জন জায়গাতেই শেষ। কি জায়গাতেই 15 জন শেষ। তার মা বাবা তারা রাহাজারি করে, মা একজনের সাক্ষাৎকার দিচ্ছে যে মা বলছিল যে মা কি নিয়ে আসবো, মা বলছে, মা বাবা আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো আর মিষ্টি নিয়ে এসো। আর ওই শাড়ি আর ওই মিষ্টি নিয়ে বাড়িতে সেই ছেলে জীবিত ফিরতে পারলো না। মা আহাজারি করে বলছে যে আজকে ঈদের দিন এক গ্রামে, তাও এক পাশাপাশি বাড়িতে 7 জন। কান্নার রোল, ঈদ তো দূরের কথা, কান্নার রোল পড়ে গেছে।